সুনামগঞ্জের দেখার হাওরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গিয়াস, ভারী বৃষ্টিপাতের খবর বলছিলাম, হাওরের সেখানে কি কৃষক ধান ঘরে তুলতে পেরেছেন, জানাবেন। ইফতেখার, আপনি কিছুক্ষণ আগে খবরে বলছিলেন সুনামগঞ্জের সার্বিক যে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার কারণে সুনামগঞ্জের যে যে খবরগুলি, তো আপনি দেখছেন আমি আছি দেখার হাওরে, এবং এই দেখার হাওরের চিত্রই সারা সুনামগঞ্জের চিত্র। আপনি দেখছেন তারা বুক সমান পানি থেকে এখন তাদের ফসল কেটে নিচ্ছেন, এবং ঠিক পেছনে একটু জায়গা উকি দিয়ে আছে যেখানে ধান শুকানোর খলা ছিল, সেই খলাও পানির নিচে তলিয়ে গেছে। এইভাবে করে সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলার যে ধান শুকানোর যে খলা ছিল সেই খলাও এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। এর আগে জলাবদ্ধতায় বেশ কিছু হাওরের ফসল তলিয়ে গেছিল, এখন কিছু ধান তারা কেটে এনেছিলেন, সেই ধানও শুকাতে পারছেন না এবং খলা থেকেই ভেসে যাচ্ছে। তো আমি যে জায়গাটিতে আছি সুনামগঞ্জ শহরের একদম পাশের একটি দেখার হাওরে, এবং এই দেখার হাওরের চিত্র যদি এইটুকু থাকে, গভীর হাওরের কি পরিমাণের ভয়াবহ চিত্র সেটা আপনারা অনুমান করতে পারছেন। সুনামগঞ্জে আকস্মিক বন্যার আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, এর প্রভাবেই সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে গেছে, হাওর একের পর এক পানি নিচে তলিয়ে যাচ্ছে, সেই খবর আমরা পাচ্ছি। আর এবার সুনামগঞ্জের যে কৃষকের যে দুঃখ দুর্দশা আরো বাড়বে সেটি আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন। আর আরো কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, নদীর পানি বেড়ে আরো নতুন নতুন বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের খবর। জানছিলাম হাওরের খবর।